সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য, এবার আকসাই চীনে হেলিপোর্ট তৈরি করছে চীন। সৌদির সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি, পাশে দাঁড়ালো চীন। আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে হবে বলছে ইইউ। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের পদত্যাগের ঘোষণা। এবার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার। আফগানিস্তানে সরকারি বাহিনীর হামলায় আরও 83 তালেবান নিহত। এবং সবশেষে জানাবো, ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ, বাইডেনকে বিজয়ী ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার আকসাই চীনে হেলিপোর্ট তৈরি করছে চীন। চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ভারত। এবার আকসাই চীনে হেলিপোর্ট বানাচ্ছে লাল চীন। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা যায় আকসাই চীনে নতুন নির্মাণ কাজ শুরু করেছে বেইজিং। চীনা সেনার সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানা গেছে। পূর্ব লাদাখে সীমান্ত জুড়ে একাধিক হেলিপোর্ট নির্মাণ করে চলেছে চীনা সেনা। এবার জিনজিয়াংয়ে অর্থাৎ পূর্ব তুর্কিস্তান ও তিব্বতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে চীন। মূলত তাদের নজর আকসাই চীনের দিকে। এই এলাকাকে চীনা সেনার কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বেইজিং। হাই রেজিউলেশন স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে চীনা সেনার নতুন নির্মাণের ছবি। হেলিপোর্ট যে তৈরি করা হচ্ছে তা স্পষ্ট। ভারতের দৌলত বেকুল্ডি এয়ারবেসের ঠিক উল্টো দিকেই চীন এই হেলিপোর্ট তৈরি করছে। 16,700 ফুট উচ্চতায় এই দুটি নির্মাণই সীমান্তের খুব কাছে। দৌলত বেকুল্ডি কৌশলগত দিক থেকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তারই কাছাকাছি চীনের হেলিপোর্ট তৈরি করা বেশ ইঙ্গিতপূর্ণ। নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে বিতর্কিত এলাকাতেই হেলিপোর্ট তৈরি করা হচ্ছে। 2019 সাল থেকেই ওই এলাকায় নির্মাণ ধীরে ধীরে শুরু করে চীন। এতে একাধিকবার আপত্তি জানিয়েছিল ভারত। এদিকে সীমান্তের ক্রমবর্ধমান উত্তেজনায় চীন ক্ষমতা কায়েম করতে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ভারতও পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। সৌদির সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি। পাকিস্তানের অর্থনীতির খুবই বেহাল দশা। এমন অবস্থায় ঋণ মেটাতে হিমশিম খেতে হচ্ছে ইমরান খান সরকারকে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের অবনতিতে আরও বেকায়দায় পড়েছে দেশটি। এরকম পরিস্থিতিতে সৌদি আরবের ঋণ মেটাতে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। অর্থনীতির চাপ সামলাতে ইমরান সরকার চীন থেকে $1.5 বিলিয়ন ঋণ নিয়েছে সম্প্রতি। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, চীনের থেকে ঋণ করে আরেক ঋণ মেটাচ্ছে পাকিস্তান। সৌদির দেয়া $2 বিলিয়ন ঋণের মধ্যে $1 বিলিয়ন দিয়েছে পাকিস্তান, আর বাকি $1 বিলিয়ন জানুয়ারি মাসে মিটিয়ে দিবে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী চীন এবার দ্বিপাক্ষিক মুদ্রা অদলবদল চুক্তির আকার বৃদ্ধি করে $1.5 বিলিয়ন ঋণ প্রদান করেছে। এতে দুই দেশের মধ্যকার সামগ্রিক বাণিজ্য সুবিধার পরিমাণ বেড়ে $20 বিলিয়ন অথবা চীনা ইউয়ান অনুসারে $4.5 বিলিয়ন হয়েছে। গেল আগস্টে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির বিশেষ বৈঠক আহ্বান করতে রিয়াদের উপর চাপ প্রয়োগের পর পাকিস্তানে একটি ঋণ এবং তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি আরব। এরপর থেকে পাকিস্তানকে ছেড়ে কথা বলছে না সৌদি। আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অলৌকিক কোনো কিছু আশা করা কারো জন্যই উচিত হবে না। তিনি ফরাসি পত্রিকা গ্র্যান্ড কন্টিনেন্টে প্রকাশিত 9 পৃষ্ঠার একটি নিবন্ধে এই মন্তব্য করেছেন। নিবন্ধে তিনি ইরানের পরমাণু সমঝোতা সহ আরও অনেক আন্তর্জাতিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেছেন। বোরেল লিখেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে বিশ্বব্যাপী আশাবাদ সৃষ্টি হয়েছে এবং বহু মেরুকেন্দ্রিকতা শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু তারপরও ইউরোপ যেন বাইডেনের কাছ থেকে অলৌকিক কোনো কিছু আশা না করে।
ইইউর এই শীর্ষ কূটনীতিক তার নিবন্ধে ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে লিখেছেন, আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ইরান এই সমঝোতায় অটুট রয়েছে জানিয়ে জোসেফ বোরেল বলেন, সফল কূটনীতির ক্ষেত্রে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং আমরা কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে এই সমঝোতাকে সবচেয়ে বড় সাফল্য মনে করি। 2018 সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নিলে এটি অচল অবস্থার সম্মুখীন হয়। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন দেশটি এই সমঝোতায় ফিরে আসবে বলে আশা করছে এতে স্বাক্ষরকারী বাকি সবগুলো দেশ। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক বর্তমান প্রধান কর্মকর্তা হিসেবে জোসেফ বোরেল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের পদত্যাগের ঘোষণা। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার সোমবার বলেছেন তিনি পরবর্তী সপ্তাহে পদত্যাগ করবেন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশাল ব্যবধানে পিছিয়ে থাকলেও এখনও পরাজয় স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই তাকে সমর্থন করে আসছিলেন বার, কিন্তু অবস্থান বদলে ফেলায় বারের সঙ্গে ট্রাম্পের মনোমালিন্য শুরু হয়। বারের পদত্যাগের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, এইমাত্র হোয়াইট হাউসে বারের সঙ্গে হওয়া সাক্ষাৎটা দারুণ ছিল। তিনি চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন। ছুটির দিনগুলি পরিবারের সঙ্গে কাটানোর জন্য বড়দিনের আগেই তিনি দায়িত্ব ছাড়ছেন। ট্রাম্প টুইটারে আরও বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রুজেন অ্যাটর্নি জেনারেল বারের দায়িত্ব গ্রহণ করবেন। রিচার্ড ডুনুক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন। নির্বাচন নিয়ে মনোমালিন্য শুরু হওয়ায় ট্রাম্প বেশ কিছুদিন ধরে বারকে বহিষ্কার করতে চেয়েছিলেন। এ বিষয়ে সহযোগীরা ট্রাম্পকে নিরুৎসাহিত করেছিলেন, তবে অবস্থান বদলাননি ট্রাম্প। যদিও হোয়াইট হাউস বলছে বারকে পদত্যাগ করতে বলা হয়নি কিংবা তাকে বহিষ্কারও করা হয়নি, তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। প্রসঙ্গত অঙ্গরাজ্যগুলোয় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার ইলেকটোরাল ভোট গ্রহণ শুরু হয়। শুধু আনুষ্ঠানিকতার এই ভোটে জনরায়ের ব্যতিক্রম হওয়ার অতীত কোনো রেকর্ড নেই। তাই জো বাইডেনকেই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আরেক দফা স্বীকৃতি শুধু সময়ের অপেক্ষা। এ খবর জানিয়েছে CNN। এবার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থী এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। 2 বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে। তবে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান সরকার প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে F-35 জঙ্গি বিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং এসব খাতের সম্পদ জব্দ করা হবে। আফগানিস্তানে সরকারি বাহিনীর হামলায় আরও 83 তালেবান নিহত। আফগানিস্তানের 2 প্রদেশে সরকারি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 83 তালেবান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 18 জন। কান্দাহার ও গজনি প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে রবিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে গত 3 দিনের সেনাবাহিনীর অভিযানে অন্তত 63 তালেবান নিহত ও অপর 29 জন আহত হয়েছেন। আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত 4 দিনে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের 5 জেলায় বিমান বাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এই অভিযান পরিচালিত হয়।
19 বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তি চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়। ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ, বাইডেনকে বিজয়ী ঘোষণা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের সব প্রচেষ্টা প্রতিহত করে দিল ইলেকটোরাল কলেজ। নির্বাচন আগে হয়ে গেলেও জয় পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। মার্কিন সময় সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটিও শেষ হলো। 538 ইলেকটোরাল ভোটের মধ্যে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন পেয়েছেন 306 ভোট। ট্রাম্পের ঝুলিতে এসেছে 232 ভোট, অর্থাৎ 270 ভোটের ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি ভোট পেয়ে বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে বসা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সাংবিধানিক রীতি মেনে এদিন 50 অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা একসঙ্গে তাদের ভোট দেন, আর এতেই চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরপরই এক প্রতিক্রিয়ায় বাইডেন জানান, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, মার্কিন গণতন্ত্রকে ধাক্কা, পরীক্ষা এবং হুমকি দেয়া হয়েছিল, কিন্তু প্রমাণিত হয়েছে সেটি অটল, সত্য এবং শক্তিশালী। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমরা জনগণ ভোট দিয়েছি, আমাদের প্রতিষ্ঠানের উপর বিশ্বাস ছিল, আমাদের নির্বাচনের বিশুদ্ধতা অক্ষুণ্ণ রয়েছে। অতএব এখন সময় পৃষ্ঠা উল্টানোর, ঐক্য এবং উপশমের। তিনি আরও বলেন, এই জাতির মধ্যে বহু আগে গণতন্ত্রের শিখা জ্বলেছিল। আমরা জানি যে মহামারী বা ক্ষমতার অপব্যবহার কোনো কিছুই এই শিখাটিকে নিভিয়ে দিতে পারে না। উল্লেখ্য, আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে পরবর্তী 4 বছরের জন্য হোয়াইট হাউসে উঠবেন বাইডেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।